আমি দীপান্বিতা কৃষ্ণদাসী ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায় গৌরগোপাল সম্প্রদায়ের তরফ থেকে রইল কোটি কোটি দণ্ডবাদ। তবে মা, আমি তো সামান্য কলিহত জীব, যার মধ্যে নাই কোনো কৃষ্ণ ভজন, যার মধ্যে নাই কোনো কৃষ্ণ সাধন, যে জানে না কিভাবে আমার গোবিন্দ চরণে একটা তুলসী পাতা অর্পণ করতে হয়। হরি বল হরি বল। যে হানি তাই বলে একটু কাঁদতে পারে না, হা গৌর বলে একটু চোখের জল ফেলতে পারে না, সে কেমন করে আপনাদের মতো ভক্ত সম্মুখে বলবে ভগবানের সেই মধুর নাম? কারণ সে হেন বগার সমুদ্রবদ্ধ, আর সমুদ্রের ভিতরে লুকিয়ে রয়েছে গোবিন্দের সেই তত্ত্বরূপী রত্ন। আমার মধ্যে একজন অনুপযুক্ত ডুবুরির পক্ষে সম্ভব নয় সমুদ্র গর্ভ থেকে সেই তত্ত্বরূপী রত্নকে তুলে এনে আপনাদের সামনে প্রচার করব। তবে মা পারি, আপনাদের মতো ভক্ত পদধূলা মাথায় নিয়ে, গৌর গোবিন্দের আশীর্বাদ মাথায় নিয়ে, আমার গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করবো আমি আমার মহাপ্রভু গোবিন্দের সেই মধুর নাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ বৃন্দাবন ধাম পরিত্যাগ করে সুধাম নবদ্বীপ ধামে কলিহত জীবের উদ্ধারের কথা তিনি চিন্তা করে কলিহত জীব উদ্ধার করবে বলে কলির অনাচারী, অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী জীবের কৃষ্ণ বৈমুখী দেখে এদের উদ্ধার করার প্রত্যাশায় এই কলিজীবের দুঃখ হারি যিনি যমুনা তট বিহারী, সুদর্শন চক্রধারী, কংসের বংশ ধ্বংসকারী, পুতনা বক্ষণকারী, রাস রসের নর্তনকারী, রায় সংকুটের বংশীধারী, ব্রজধাম পরিহরি, সুধাম নবদ্বীপে অবতরী, নামের ডালি মাথায় করি, কলিজীবের পায়ে ধরি, ছড়াইয়া নয়নের বাড়ি, বলে একবার বলো তোমরা গৌর হরি। এসেছেন আস্তে আস্তে কলিহত জীবকে হরি নামের প্রতিধ্বনি দিয়ে উদ্ধার করার জন্য। বৃন্দাবন ধাম পরিত্যাগ করে সুধাম নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে রাধা ভাব সমান্বিতে কৃষ্ণ রূপ ও চন্দ্র আমার গৌর হরি আবির্ভূত হয়েছে। শাস্ত্র বলছে বহির্জগতের চন্দ্র যদি আকাশে উদিত হয় কেবল বহির্জগৎকেই আলোকিত করে, কিন্তু যদি কোনো ভক্তের হৃদয় আকাশ আমার গৌরূপ চাঁদের উদয় হয় তবে সেই ভক্তের বাইরেটাও আলোকিত হয় এবং ভেতরটাও আলোকিত হয়ে যায়। তাই বললেন হেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কন্দরে প্রবেশ করো। কন্দর, কন্দর মানে কি মা বলো? কন্দর মানে গুহা। বলছে কোন গুহায় ধরো অনাদিকাল হতে অনেক পশু পাখি বাস করছে, এবার কোন ক্রমে ওই গুহায় যদি কোনো সিংহ প্রবেশ করে আর সিংহ প্রবেশ করে একবার যদি গর্জন ছাড়ে তাহলে সমস্ত পশু পাখিগুলো ভয়তে অন্যত্র চলে যাবে, দূরীভূত হয়ে। ঠিক তেমনি অনাদিকাল হতে আমাদের এই দেহে অনেক পশু পাখি বাস করছে। কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য, পরশ্রীকাতরতা, অজ্ঞানতা, লোভ, হিংসা, অহংকার, আমিত্ব, এগুলো সব পশু পাখি রূপে বাস করছে। কোন ক্রমে গুরু কৃপার দ্বারা কর্ণগুহার হইতে
যদি কখনো আমার গৌর হরিসিংহ এই হৃদয় মন্দিরে প্রবেশ করতে পারে, আর হৃদয়ে প্রবেশ করে একবার যদি কৃষ্ণ নামের হুঙ্কার ছাড়তে পারে, তাহলে সমস্ত পশু পাখিগুলো ভয় অন্যত্রে চলে যাবে, দূরীভূত হয়ে যাবে। তাই বললেন, হেন গৌরাঙ্গ সুন্দর, জীবের হৃদয় কন্দরে প্রবেশ করো। তিনি কে না? তিনি হচ্ছেন আমার শচীর নন্দন। আচ্ছা মা, আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? বুঝতে পারছেন তো? স্পষ্ট শোনা যাচ্ছে? ঠিক আছে। আস্তে। মহাজন আরেকটা প্রশ্ন করেছেন, এই জগতে আমরা যতজন আছি সবাই আমরা পিতৃ পরিচয়ে পরিচিত হই, তাই তো? আমার নাম দীপান্বিতা কয়াল, আমার বাবার নাম দেবব্রত কয়াল। সবাই আমরা পিতৃ পরিচয়ে পরিচিত হই। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু পিতৃ পরিচয়ে পরিচিত না হয়ে মাতৃ পরিচয়ে পরিচিত হলেন কেন? না, মহাপ্রভু জানতেন কলির মানুষ বড় অজ্ঞানী, বড় মূর্খ। মূর্খ কেন? বলে যে নিজের ভালো বোঝে না, তাকে অজ্ঞানী আর মূর্খ ছাড়া তো কিছু বলা যায় না বাবা। বলে নিজের ভালো বুঝি না, এই যে গাড়ি বাড়ি করছি, পয়সা সঞ্চয় করছি, লোকে সর্বনাশী করছি, সিটিং বাজি করছি, নিজের ভালোর জন্য নয়। বলল বাবা, মৌমাছি না সারাটা জীবন কত কষ্ট করে কাঁটার সঙ্গে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে ফুল থেকে মধু তুলে নিয়ে আসে। কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? হয় না। মধু হরণকারী ব্যক্তিরা এসে ওই মৌমাছিকে পুড়িয়ে চাঁদ নিংড়ে তারা মধু সাধন করে। তেমনি তুমি এই যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে তোমার নিজের ছেলে মেয়েরা বাড়িতে এসে তোমার চাঁদ নিংড়ে নিংড়ে তারা মধু সাধন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। এটাই হলো সংসার। এই সংসার কারাগার থেকে মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। দেখবেন কোন আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য প্রকৃত নির্দিষ্ট দিন নেই যে সে অমুক দিন ছাড়া পাবে। আবার কি হয়, অনেক সময় অনেক আসামি প্রহরীর চোখে ধুলো দিয়ে কারাগারের পাঁচিল টপকে পালিয়ে যায়, কিন্তু সংসার কারাগারের পাঁচিলটা তো উঁচু না, এর থেকে চলে যাওয়া ভীষণ কঠিন বিষয়। আর এখানে প্রহর সংখ্যা প্রচুর। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদক, মাৎসর্য, পুত্র স্ত্রী, নাতি নাতনি, আত্মীয় স্বজন প্রচুর। এদের চোখে ধুলো দিয়ে যাওয়া কিন্তু ভীষণ কঠিন বিষয়। দেখবেন ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, সেই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবে, কখন আমি একটু গুলকির কাছে যাব, গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমাকে বুকে করে নেবে। সংসারে প্রতিটা বৃদ্ধ বাবা মায়ের এই একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজ ছেলে, মেজ ছেলের কাছে লাথি খেয়ে সেজ ছেলে, সেজ ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। আর এই লাথি খেতে 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 আমরা বার্ধক্যই পরিপূর্ণ হয়ে যাই। এই প্রতিটা বাবা মা কতটা খেজুর গাছের মতো জানেন? খেজুর গাছ সারাটা জীবন আমাদের রস দিয়ে যায়, কিন্তু বলুন তো আমরা কি খেজুর গাছে কোনো কিছু দিই? বলুন দিই না। কি একটু ঘাস নিয়ে দেয় না? দেয় কি? কথা বলুন আমার সঙ্গে, দেয় না। কি একটু জল দেয় না? কি একটু সার দেয় না? কিন্তু সারাটা জীবন খেজুর গাছ আমাদের রস দিয়ে যাচ্ছে, আর প্রতিদানে পাচ্ছে কেবল দায়ের কাটন। এই সংসারের বাবা মায়েরা সারাটা জীবন সংসারের জন্য দিয়ে যাচ্ছে। এটা
কেন কত রসের মধ্যে কি দুই এক ফোঁটা রস বুঝি আমার কৃষ্ণ চরণে দেওয়া যেত না? যদি দুই এক ফোঁটা রস আমার কৃষ্ণ চরণে দিতে, মনে হয় এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আর তোমাকে পেতে হতো না। আমরা প্রথমে ভগবানকে বুঝি না। যখন লাথি খেতে খেতে অন্তিম সময় চলে এসেছে, আর চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না, সেই সময় নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতাই। তারা এসে বলছো, গো তোমাদের যে লাথি খেতে খেতে অন্তিম সময় চলে এসেছে, তোমাদের কেউ না দেখুক, আমরা দুটি ভাই আমাদের বুকে আয়। বুকে এসে একবার বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। গৌর হয়ে এসেছে গো, আর ঘুমিয়ে থেকো না, একবারে কৃষ্ণ বলো, গৌর ভজ, তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণধাম, নাম ভজ নাম ভজ নিত্যানন্দে নাম, গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণধাম, নাম ভজ নিত্যানন্দের নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণধাম, নাম ভজ নাম ভজ নিত্যানন্দে নাম, তোমরা গৌরী ভজ, তোমরা গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণধাম, নাম ভজ নিত্যানন্দের নাম। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ, নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণধাম, নাম ভজ নাম ভজ নিত্যানন্দে নাম, তোমরা গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণধাম, নাম ভজ নিত্যানন্দের নাম। কলি যুগে এসেছিল নিমাইয়া নিতাই, হরি নামে প্রেম বিলালো জগায়া রাধা, কলি যুগে এসেছিল নিমাইয়ার নিতাই, হরি নামে প্রেম বিলালো জগায়ার মাথায়। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ, নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণধাম, ভজ নাম ভজ নিত্যানন্দে নাম, গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণধাম, নাম ভজ নিত্যানন্দের নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণধাম, নাম ভজ নিত্যানন্দে নাম, তোমরা গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণধাম, নামে ভজ নিত্যানন্দের নাম। তাহলে কেন গৌরাঙ্গ মহাপ্রভু পিতৃ পরিচয়ে পরিচিত না হয়ে মাতৃ পরিচয়ে পরিচিত হলেন, একটু বলি শোনো না। মহাপ্রভু জানতেন কলির মানুষ বড় অজ্ঞানী, তো অথবা আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই, নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে করতে পারবো না। কেমন না, দেখবেন ছেলেকে বাবাও ভালোবাসে আবার মাও ভালোবাসে, কিন্তু ছেলে যদি নোংরা মেখে বাবার কাছে গিয়ে বলে, বাবা একটু কোলে না, বাবা কিন্তু নেয় না, মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও। মা যদি খেতেও বসে, বাৎসল্য প্রেমে সন্তানকে বুকে টেনে ধরে, এবার সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করিয়ে নতুন জামা কাপড় পরে একটা কাজলের টোপ দিয়ে ছেড়ে দেয়, বাবা তখন মোটর সাইকেলে করে নিয়ে ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। তাহলে পরিষ্কার করে মা আর স্বাদ মেটায় বলুন বাবা।
অথে মহাপ্রভু ভাবলেন, আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই, নোংরা মাখানো কলির মানুষকে কোলে করতে পারবো না। তাই মাতৃ পরিচয়ে পরিচিত হয়ে শচীর নন্দন গৌর হয়ে শচী মায়ের ভাঙা ঘরে অবতীর্ণ হয়েছে। হরি বল, হরি বল। মায়ার পাকে হাবুডুবু খাওয়া কলির মানুষকে উদ্ধার করার জন্য। আমরা বড় বেঈমান গো মা, কথা দিয়ে এসেছিলাম তার নাম করব, পৃথিবীতে এসে ভুলে গেলাম। আস্তে বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে, বাবা আমাকে একটু নিয়ে যাবে। কোথায়? হাটে। তা বাবা বলল, খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। ছেলে বলল, বাবা কথা দিলাম নিয়ে চলো, তোমার হাত আমি ছাড়বো না। এবার ছেলের কথা বিশ্বাস করে বাবা ছেলেকে হাটে এনেছে, বোঝাটা নামাতে যাবে, হাতটা ছাড়া পড়েছে। এইবার ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, শপের দোকান, ফুচকার দোকান, মিষ্টির দোকান, চাউমিনের দোকান, এসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গিয়েছে। এবার যে সন্ধ্যা হয়েছে তখন বাপের কথা মনে পড়েছে, তখন বাবা বলে কাঁদছে। এটা কিন্তু বহিরঙ্গের কথা, কিন্তু অন্তরঙ্গের কি বলছে আমি বলছি। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, এই খোকা তুই কাঁদছিস কেন? বলে আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে, ওরে বাবা হারায়নি, হারিয়েছিস তুই। তা তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবার এই মিষ্টির দোকানদারের কথা শুনে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে, আর এদিকে তো বাবা ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে সে বুকের ভিতরে ধরে উভয় কি আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে 32টা নারীর বন্ধন চামড়ার বাক্সের ভিতরে পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে বিশ্বপিতা আমাদেরকে একটু ভবের হাটে নিয়ে যাবে। আমাদের বিশ্বপিতা বলেছিল, বাবারে ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়, সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তো তুই যদি হারিয়ে যাস, আমরা বলেছিলাম হে বিশ্বপিতা একবার নিয়ে চলো, কথা দিলাম যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, কথা দিলাম তোমার চরণ আমরা ছাড়বো না। এবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি। ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, নাতি নাতনি আত্মীয় স্বজন সব একটা দোকান। এই দোকানগুলোকে সারা জীবন দেখছেন, অনুভব করছি। অনুভব করতে করতে যখন আয়ুসূর্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদের ঘিরে ফেলেছে, বৌমার কাছে ঝাঁটালাতি খাচ্ছে। জগতে কিছু কিছু মানুষ আছে দেখবেন, এরা শেষে গিয়ে তো ঝাঁটা খায়, লাথি খায়, তবুও মনের ভুলে রাখা গৌর তুমি কৃপা করে এরা বলে না। 9 বছরের ছেলে হরি নাম করে, কিন্তু 80 বছরের বুড়ো রাস্তার মোড়ে বসে তাস খেলে। 9 বছরের ছেলেকে দিকে উপহাস করে বলছে, এই খোকা এত সকাল সকাল নেমে পড়লি? তা বাচ্চা ছেলেটা বলছে, জেঠু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি, তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যত দূর যেতে পারো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, ঝাঁটালাতি খাবে, তবুও মনের ভুলে হা গৌর গোবিন্দ বলে চোখের জলে ডাকবে না। এইবার ধীরে ধীরে যখন আমাদের আয়ুসূর্য পাটে বসছে, কাম ক্রোধ লোভ ঘিরে বসেছে, গোনা দিন আস্তে আস্তে ফুরিয়ে আসছে, এইবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে, কোথায় গেলে বিশ্বপিতাকে পাবো। আমাদের গুরুদেব বলল, বাবারে
কালী দুর্গা শিব বিশ্বকর্মা কোথাও গেলে বিশ্বপিতাকে পাবে না। তুমি এক কাজ করো, এক জায়গায় দাঁড়িয়ে, তত্ত্ব কি বলছে, ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদো, দেখবে তোমার বিশ্বপিতা তোমাকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার এই গুরুবাক্য শিরোধার্য করে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে, সেই সময় আমার বিশ্বপিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে, মায়ার ঝাঁটালাতি খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরামকে করেছে নিতাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। হরি বল। তারা এসে বলছো গো, এই কলিযুগে মুক্তি পার একটাই রাস্তা, সেটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তাই গৌর হয়ে যখন সুরধ্বনি তীরে নাম গাইতে গাইতে যাচ্ছে, তাই দেখে আমার বৈষ্ণব কবি পদখানা লিখেছেন কি, আরে মোর আরে